কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 11 সেপ্টেম্বর। আপনারা দেখেছেন যে এই নির্বাচনকে ঘিরে যে একটি বিশেষ মহল, যে নির্বাচনকে শেষ পর্যন্ত যাতে অনুষ্ঠিত না হয় এবং নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার সকল ধরনের অপচেষ্টা চালিয়ে গেছে। কিন্তু আমরা দীর্ঘ 33 বছর শিক্ষার্থীরা যে সকল একটি জাকসুর মতো একটি আমাদের যৌক্তিক দাবি থেকে বঞ্চিত ছিলাম, সেই অধিকার কিন্তু আমরা যে কোনো মধ্যে ছিনিয়ে নিয়েছি। এবং আজকে 18 সেপ্টেম্বর 2025 আমাদের সিনেট ভবনে বিকেল 4টা থেকে আনুষ্ঠানিক যে দায়িত্ব গ্রহণ, সেটি আমাদেরকে নির্বাচিত যারা হয়েছি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করব, শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থা রেখেছে, আমরা তাদের সেই আস্থার প্রতিদান সততা এবং নিষ্ঠার সাথে দিতে পারি। এই জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আমরা শিক্ষার্থীদের অধিকারগুলো যাতে ফিরিয়ে দিতে পারি এবং শিক্ষার্থীরা যে সকল চাওয়া পাওয়া থেকে অতীতে বঞ্চিত ছিল, আমাদের একটাই লক্ষ্য থাকবে, সকলে একসাথে শিক্ষার্থীদেরকে যে সকল অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল সে সকল অধিকারগুলো তাদেরকে ফিরিয়ে দিব। এবং আমরা সবাইকে নিয়ে দলমতের বাইরে গিয়ে একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলমান থাকবে। এবং আমরা যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বটি বুঝিয়ে পেয়েছি এবং আগামীকাল থেকেই ইনশাল্লাহ আমরা আমাদের কাজ শুরু করব। আমরা অনেকগুলো কাজের আমাদের সুনির্দিষ্ট প্ল্যান আছে এবং আমরা সেই প্ল্যানগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন করব। আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এবং আমাদের যে হল সংসদ আছে এবং কেন্দ্রীয় সংসদের যারা আমরা নির্বাচিত হয়েছি সকলেই খুবই যোগ্য প্রার্থী এবং শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আমরা শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলো আমরা খুব শীঘ্রই প্রতিদান দিব। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি আমরা কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে পারবো ইনশাল্লাহ। জাকসু ভবন আসলে নির্বাচন যখন থেকে নির্বাচনের প্রসেস চলছে তখন থেকে জাকসু ভবন সংস্কারের কাজ চলমান আছে। আপনারা দেখেছেন আগামী হয়তো 5 থেকে 6 দিনের মধ্যে আমাদের যে জাকসু ভবনটি আছে সেটি কিন্তু সংস্কারের কাজ শেষ হবে এবং হয়তো আমরা আমাদের সেখানে বসার জন্য যে অফিস আছে সেখানে বসতে পারবো। তার আগে কাজটুকু আমরা হয়তো বিভিন্ন জায়গায় বা সিনেট ভবন হয়তো বসা লাগতে পারে, কারণ আমাদের অনেকগুলো হয়তো সবাই ইতিমধ্যে আমরা সেগুলো ডেট ঠিক করছি। তো এগুলোর পরে আসলে আমরা যখন জাকসু ভবন মেরামত হবে বা সংস্কার হবে সেখানে আমরা বসবো। তার আগের যে কাজগুলো আছে বা আমাদের ফর্মাল মিটিং গুলো হবে সেগুলো হয়তো আমরা সিনেট ভবনই করার চেষ্টা করবো সবাইকে নিয়ে।